এই বছর এই গত বছর আমার হাটহাজারী মাদ্রাসা সালানা জলসায় বয়ানের সৌভাগ্য হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার রসুল হলেও হাটহাজারী মাদ্রাসা যে পড়ে নাই তাকে হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ রাখে না, হাটহাজারী মাদ্রাসার মাহফিলে তাকে দাওয়াত দেয় না। এটা হাটহাজারীর রেজুলেশন। আমি ব্যতিক্রম যাকে হাটহাজারীর দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ। এবং বলছে যেটা আমরা আমাদের কানুনকে মুস্তাসনা করছি মুশতাক সাহেবের লেগে। তা আমি হাটহাজারীর মাঠে এই ওয়াজটা করছিলাম, যেহেতু এই ওয়াজটা আমার সনদের দরকার, বুঝেন না? এই ওয়াজটা আমার কি দরকার? আমার সার্টিফিকেটের দরকার। এটা আমি করছিলাম। আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার পাশে বসা, আল্লামা আহমদ শফি আমার পাশে বসা। এর আগে হুজুর দুজনের জীবদ্দশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে, ধরেন 5 লাখ মানুষ, আমি দুজনের সামনে এই ওয়াজটা করছিলাম, এই আশা যে কোনো খুঁত হইলে আমরা ধরে দিবে। বুঝে আসছে কথা? এটা আমি সার্টিফিকেট লয়ে এলেছি। আমি কি লয়ে এলেছি? ইলম আসলেই ঈমান আসবে। যে এই কথা জানবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে কেন ঈমান আনবে না? যে জানবে হাই, যে জানবে কাইয়ুম, সে কেন ঈমান আনবে না? যে জানবে আহাদ, যে জানবে আহাদ, যে জানবে লাম ইয়ালিদ, যে জানবে ওয়ালাম ইউলাদ, যে জানবে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে ঈমান কেন আনবে না? কি ভাই? তাইলে বোঝা গেছে আগে জানবে, আগে কি করবে? এই জন্যই ওই জানার জন্য আগে পড়বে। ওই পড়ার জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছরে আলিফ বাতা শিখাই। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা সহজ না কঠিন? একদম ইজি বিষয় না? এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়? একদম ইজি বিষয়, একদম সহজ, পানি ভাতের মতো সহজ। কি ভাই? আরে ওরা 1 2 দিয়ে শুরু করাচ্ছি, 1 2 এটা দিয়ে শুরু করছি, করতে করতে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করে। বুঝেন না? ম্যাথমেটিক্সে মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দিনে 1 শিখছিল, ওটা কাজে লাগছে না? 2 3 4 লাগছে না? আজীব বিষয়। এটা তো আরো সুন্দর বোঝা গেছে। তাইলে বোঝা গেছে সরো থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ পেপার পর্যন্ত, হ্যাঁ, পুরোটা অঙ্গাঙ্গি জড়িত। তার এই মাস্টার্সের রেজাল্টের পিছনে তার ক্লাস 1-এর পড়াও আছে না নাই? 2-র পড়াও আছে না নাই? 3-র পড়াও আছে না নাই? এবার আমার এই বয়ানের পেছনে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে। সব কি আছে? সব একসাথে আছে, সবটা একসাথে মিলছে। এর মধ্যে ভাষা আছে, এর মধ্যে সরফ আছে, এর মধ্যে নাহু আছে, এর মধ্যে তাজবিদও আছে, এর মধ্যে মানতিকও আছে, এর মধ্যে ফিকহও আছে, এর মধ্যে ফালসাফাও আছে, এর মধ্যে উসুল ফিকহও আছে, এর মধ্যে হাদিসও আছে, এর মধ্যে তাফসীরও আছে, এর মধ্যে কি আছে? সব আছে। এখন একজন রিকশাওয়ালা কিছুই সে পারে না, তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন, শুনো প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, তো বলবে প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়, প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়। এটা জানছে সে। এমনি এবার বলুন তো দেখি, এমনি ডাক্তার কত নম্বরের ডাক্তার? আচ্ছা 10টা ট্যাবলেটের নাম জানে, এবার কত নম্বরের ডাক্তার? সব ওষুধের নাম জানা ডাক্তারের পক্ষে সম্ভব না। এত ওষুধ যে দুনিয়াতে আছে, এদের ডাক্তারের নাম সব ওষুধ ডাক্তার না। মেডিকেল কি বলে ওই, আরে মেডিকেল সায়েন্সে দূর রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সায়েন্সে যদি পিএইচডি করে 10 বার তারপরও সম্ভব না। এরকম বিশাল এক সাগর, এটা এক বিশাল কি বিশাল সাগর, এটা বিশাল এক সাগর। এটা যদি এত বিশাল হয় তো কোরআন কত বিশাল। যেমন আমি মুশতাকুর নবী, আপনাদের ধারণা মনে হয় এই লোকটা আলহামদুলিল্লাহ কিছু কোরআন শরীফ পারে, মনে হয় আপনার ধারণা না? আপনাদের এই ধারণা হয় না? হয় না? কি ধারণা হয়? কিছু। আমি আমার হুজুরের 100 ভাগের 1 ভাগও না, হিসাব সোজা। আমি যখন আমার হুজুর বলি তখন বুঝবেন হারুন সাহেব হুজুর। আর আমি প্রতিটা পৃষ্ঠার মধ্যে 2-4টা শব্দ আমি ঠেকে যাই, প্রতিদিন থেকে। তাফসীর রাখতে হয়, লুগাত রাখতে হয়, বুঝি না, আবার
এটা এই পরিমাণের জিনিস কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে থাকে আর পড়াতে থাকে, এরপর হক আদায় হয়েছে বলা যাবে না। আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হযরত হুসাইন মাদানী রহমাতুল্লাহ শাগির্দ ছিলেন, আমরা যার কাছে বুখারী পড়েছি, হযরত বলতেন 3টা কিতাবের রুমুজ, আসরার, 3টা কিতাবের গোপন তথ্য পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কটা কিতাব? 1 নম্বর কোরআনে কারীম, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তারাজিমে বুখারী। ইমাম বুখারী প্রত্যেকটা বাব যে শব্দগুলো বলেছেন, ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে যে অনুমানটা বেঁধেছেন, এটার ব্যাখ্যা করতে করতে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ হবে না। 3 নম্বর মসনবী রুমি, রুমির মসনবী, আল্লামা রুমির মসনবী, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না। রুমির মসনবীর একটা ছোট্ট বাংলা আছে, ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রফেসর লিখেছে, রুমির প্রত্যাবর্তন। বইটার নাম হলো রুমির প্রত্যাবর্তন। যদি কেউ পারেন সংগ্রহ করবেন, রুমির প্রত্যাবর্তন। না জানি অন্য কেউ লিখেছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু কোনো ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ এটা লিখেছে, রুমির প্রত্যাবর্তন। আপনি এক বাক্য পড়বেন, আপনি হেলবেন ধুলবেন। এটা বলে কি, বিমানে স্বাভাবিকভাবে পড়তে ভাল লাগে না, একটুখানি পড়লে পরে ঝিমানি আসে। আমি বিমানে এই কিতাবটা আগাগোড়া শেষ করছি, এটা খুলবেন আপনি আর শেষ করতে পারবেন না। এবার বিমান উল্টায় যাক, আমনে আছেন আমনের বইয়ের ভিতরে কি এই 3 জিনিসের রুমুজ কি হবে না, জীবনে শেষ হবে না। রুমির প্রত্যাবর্তন, বইটার নাম কি? কোন একজন ইংরেজি শিক্ষিত মানুষ এই কিতাবটা লিখেছে। বারহাল, তাহলে তাফসীর আর আয়াত আর কোরআন আমরা পারবো, এটি মহাসাগর, সুবহানাল্লাহ বলে। এখন একজনে পড়তেও পারে না, পুরা বুঝেও না, কিছুই পারে না, সে যদি 2-4টা ট্যাবলেটের নাম জানে, সে যদি ডাক্তার না হয়, তা আমি পড়তেও পারি না, বুঝতেও পারি না, কিছুই পারি না, আমিও 2-4-50টা জিনিস জানি, আমি কি বড় ডাক্তার হয়ে গেছি? এটা কি কমন সেন্স কিনা বলেন? এখন সে যদি বলে এই মৌলবীরা কি জানে, এই আলেমরা কি জানে, এই আলেমরা আমাদের কে, এই আলেমরা আমাদের দলের কে, এরা তৃতীয় পক্ষ। কোন আলেমকে যদি বলে তৃতীয় পক্ষ, তো তার ঈমান কোথায়? কথা বলেন। তৃতীয় পক্ষ বাংলাদেশে কারে কয়? হিজড়াদেরকে না তৃতীয় পক্ষ বলে। তো যারা ধৃষ্টতা দেখায়, সাংবাদিক সম্মেলনে যারা ধৃষ্টতা দেখায়, ওলামা ইকরাম তৃতীয় পক্ষ, এরা আমাদেরকে নাক গলাচ্ছে কেন? তোমাদেরকে নিয়ে নাক গলাবো কেন? আমরা তোমাদেরকে নিয়ে নাক গলাবার টাইম আমাদের নাই, আমাদের ইসলাম নিয়ে নাক গলাবার জন্যই আমাদের সৃষ্টি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো আমাদের ইসলাম নিয়ে কথা বলবো। আমাদের ইসলামে এক চুল যদি কেউ ঢুকাতে চায়, কেউ বের করতে চায়, এটা ইসলামকে পবিত্র করা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আদায় করেছে বলেই